তাই আমি ভাবছি যে বাই আর চুজিং ফ্যামিলির মধ্যে এত অহংকার কি করে এলো। মনে হচ্ছে এদের উপরে অশুভ দৃষ্টির প্রভাব পড়েছে। তবে যাই হোক না কেন, এই প্রবলেমকে ভালো করে বোঝার জন্য এদের ওই টেন্ডার মিটিংয়ে আমাকে যেতেই হবে। রোজি ম্যাম, জর্জের ঠিকানা পেয়ে গেছি। ও কোথায়? ড্র্যাগন গ্রুপের টেন্ডার মিটিং এ আছে। জং ফ্যামিলির সবাইকে নিয়ে টেন্ডার মিটিং এ পৌঁছাও। আমি জর্জের সাথে দেখা করব। জর্জ শোনো, ভিতরে টেন্ডার মিটিং হচ্ছে, এখনো সময় আছে, মেনে নাও মিথ্যা বলেছো। যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক। এ ওভাবে মানবে না। যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই। ক্যাথরিন, চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো মিস বাই, মনে হচ্ছে আপনি এবার টেন্ডারটা জেতবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। সহপরিবারে এসেছেন দেখছি। আরে এই আবার কি? কে ইনি? ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয়। এ না বললেও সব জায়গায় চলে আসে। আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন। মিস ভাই, এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না। এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক। আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল রাখবো। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি। এই টেন্ডার মিটিংয়ে এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন। সেই জন্য সুজান ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছেন। আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি। কে আবার আসছে? আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে, যার জন্য সুজেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। বেশ বড়। ক্যাথরিন, আমি বাবার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে। তার মানে আজই আসতে চলেছে। একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে। তখন আমরা সবার উপরে থাকবো। শিন ফ্যামিলির তো উঁচু মহলেও যোগাযোগ আছে। জর্জ, কোথায় যাচ্ছ? কি হলো? আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি, আবার কি? এখানে দাঁড়াও। জর্জ, তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে? এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে। তোমার সাহসের তুলনা নেই। আরে বাচ্চা শোন, এই চেয়ার সুজেনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে আর তুই সেখানে বসতে চাস? এত সাহস কি করে আসে তোর? স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্যই রয়েছে, তাই আমি সেখানে বসতে যাচ্ছি। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই? হ্যাঁ, আমি নিজের প্রশংসা করব না, কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমিই করি, এটাই সত্যি। জর্জ শোনো, তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। গন্ডগোল করার জন্য আনা হয়নি। এইসব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো। এমনিতেও জর্জ, আমি তোকে ভালোই বুঝেছি। বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস, আর এখানেও এসে গেছিস সবাইকে বোকা বানাতে। আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো? কি হচ্ছে এখানে? ভাইস প্রেসিডেন্ট। বাবা, এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে। বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে। কি উল্টোপাল্টা কথা! ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে তার সামনে তো আমিও কিছুই নই। তাহলে তুমি কি ভাবছো নিজেকে? কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা? তাড়াতাড়ি চলো, ক্ষমা চাও। কি ভাবছো? ক্ষমা চাও? স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে, কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি। তাই ক্ষমা কেন চাইবো? আমি কিছুই ভুল করিনি। মিস ভাই, রাগ করবেন না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনো, এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, তাড়াতাড়ি। দাঁড়ান! শোনো জর্জ, তোমায় কিন্তু শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ওনার কাছে ক্ষমা চাও, নইলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আরে আমার বোন ঠিকই বলেছে, যেটুকু সম্মান বেঁচে আছে সেটা বাঁচানোর এটাই শেষ সুযোগ। এই এত হাসছিস কেন? কারণ আমি সত্যি বলছি, সেই জন্যে। আর তুমি বলছো ক্ষমা চাইতে, আর আমি কেনই বা ক্ষমা চাইবো? আর যদি আমি এটা বলি যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য, আর আমি সেটাই বসতে যাচ্ছি, আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। কেউ আছে? দাঁড়াও বাবা, এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। এর কাছে অত সাহস নেই যে স্টেজের ওপর উঠে দেখাতে পারবে। জর্জ, আমি শেষবারের জন্য বলছি, তার
তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে। আমি ভাববো কোনো কিছুই হয়নি। যদি আমি চলে যাই তাহলে এই চেয়ারটা খালি পড়ে থাকবে আর এই মিটিং এরও কোনো গুরুত্বই থাকবে না। আরে ও তো দেখছি স্টেজে উঠে গেল। দেখো আমি এসে গেছি। তোমরা দেখতে চেয়েছিলে না যে এখানে বসার আমার সাহস আছে কিনা? এই দেখো আমি বসে গেছি। দেখি এবার তোমরা কি করতে পারো। ওখান থেকে নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না শয়তান। কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি? এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলি। আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই 4 মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের 4 ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়। আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজান আসছেন। এখানে এসব কি হচ্ছে? মিস সুজেন, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজন, আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন। আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজান। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এই মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস, আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম। কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজেনও এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা, তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার ক্ষমার যোগ্য? ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজান, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার চিফ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ, এর আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস? মিস সুজন, আমাকে অনুমতি দিন। আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে। বাজে কথা বন্ধ করো। এটা আপনি কি করছেন? বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। সুজেনের প্রচন্ড রাগ হয়ে গেছে। ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয়। দিদি, এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে। মিস সুজান আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও, নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জর্জ, আমি তোমাকে আগেও বলেছি, নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। বাই ফ্যামিলি চেনে না তোমায়। চলো। পূর্ব সাগরের সুজান আপনাকে প্রণাম জানাচ্ছে।
পূর্ব সাগরের সুসান প্রণাম জানাচ্ছে। অনেক ধন্যবাদ। মিস সুজান, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে মিস সুজান? এই লোকটা তো ভিখারির থেকে অধম, যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায়। আপনি একে এত সম্মান কেন দিচ্ছেন? মাস্টার জর্জি শিন্ডলার পরিবারের বিশেষ অতিথি, তার সম্পর্কে আজে বাজে কথা বলছো, ভয় লাগছে না? তোমরা সবাই দেখতে পেলে? সত্যিটা জানতে পারলে তো? বিশ্বাস হলো আমি যে $1 বিলিয়ন কন্ট্রাক্টের কথা বলেছিলাম তা সত্যি ছিল। আর এই স্টেজে যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল। অসম্ভব। তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা বেকারি মাত্র। বাই ফ্যামিলির সাহায্য নিয়ে বড় হতে চেয়েছো। তুমি এমন কি করেছো যে সিন্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে? আচ্ছা, তুমি এটা জানতে চাও? শুনতে পাচ্ছ সুজান? তুমি ওনাদের বলো যে আমি আসলে কে। আজ মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য, এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে শিন্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের। যদি মাস্টার জর্জ না থাকতেন, শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না, কোনো চুক্তিও হতো না। সত্যি করে বলো তো, জর্জ তুমি আসলে কে? ক্যাথি, আমার মনে হয় এটা মিস সুজান রেখেছেন। শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুজান এমন আচরণ করছেন কেন? জর্জ, আপনি সবাইকে খুশি করতে পেরেছেন। মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুজানকে খুবই খুশি করেছেন, তাই তিনি আমাদের $1 বিলিয়ন দিয়েছেন। মুখ সামলে কথা বলো, মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না। দেখুন মিস সুজান, আমি নিজের ভুল মেনে নেব। আপনি সম্ভ্রান্ত পরিবারের, আর জর্জ সেই সবকিছুর সুযোগ নিয়ে অসভ্যতাম করতে চায়। ও যদি এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিংকে অপমান করা হবে। দেখুন, বাই ফ্যামিলির শিন্ডলার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখুন মিস সুজান, পূর্ব সমুদ্রের এই 4 মহান পরিবারের মানুষেরা শিনলার পরিবারকে সম্মান করে, আর আপনাকেও। কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক। কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুন্ডানি গিয়ে যাচ্ছেন। কিছু করার আগে দয়া করে আপনি শিনলার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন। দয়া করে কিছু করার আগে একটু ভাবুন। একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম। এটা শিল্লার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন। আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না। ও খুবই সৎ একজন মহিলা, তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েদের আঁচলের নিচে লুকিয়ে থাকো, নিজেকে অনেক বড় বীর মনে করো। আমি তোমার মতো অনেক লোক দেখেছি যারা নিজেদের বড় দেখানোর জন্য মিথ্যে বলে। যেদিন মিস সুজান তোমার উপর বিরক্ত হবেন, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন। অনেক হয়েছে জর্জ, তুমি নিজেকে যতটা বড় দেখানোর চেষ্টা করবে ততটা নিজেকে সবার সামনে ছোট প্রমাণ করবে তুমি। একটা কথা বলি ক্যাথরিন, আমি কারো সাহায্য নিয়ে চলি না। আমি যা কিছুই করি তা কিন্তু আমি একাই করে থাকি। মাস্টার জর্জের কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আমাদের ওনার সাহায্যের দরকার আছে। মাস্টার জর্জ একদম ঠিক কথা বলছেন। আমি পূর্ব সমুদ্রের ফ্যামিলিদের ভালো চাই। যদি নিজেদের ভালো চান তাহলে এক্ষুনি মাস্টার জর্জের কাছে ক্ষমা চান, না হলে ওনার একটা কথায় গোটা পূর্ব সমুদ্রের সব ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে। বুঝেছেন? দেখুন মিস সুজান, আমাদের 4টি মহান পরিবার সব সময় শিনলার পরিবারদের শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং মাস্টার শিনলারকে অনেক সম্মান করে। কিন্তু এ আমাকে ক্ষমা চাইতে বলছে, এটা কি ঠিক কথা? ক্ষমা করবেন মিস সুজান, আমি এই লোকটার কাছে ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা করে দেবেন মিস সুজান। পল ফ্যামিলিও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি নয়। আমাদের 4টে মহান ফ্যামিলি মাস্টার শিন্ডলারের সম্মান করে, আর আপনি চান আমরা এর কাছে ক্ষমা চাই? রহু পরিবার যাও ফ্যামিলি, ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবো না। তার মানে আপনারা শিন্ডলার ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করছেন? শুনুন মিস সুজান, আপনি ড্রাগন কিং নন পূর্ব সাগরের। আমরা শিনলার পরিবার এবং মাস্টার শিনলারকে সম্মান করি, তাই আমরা আপনার কাছে ন্যায়ের বিচার চাই, আর আপনি এর পক্ষেই দাঁড়াচ্ছেন। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মাস্টার শিনলারের সাথে আমাদেরকে কথা বলতে হবে। মিস সুজান, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত হাসছো কেন তুমি? তার কারণ হলো যে আমি তোমার বোকামিতে হাসছি। কারণ ড্রাগন কিং তো আগেই বদলে গেছে। কাল এই শিনলারের ড্রাগন কিং এর খেতাব আমি ওনার মেয়েকে দিয়ে দিয়েছি। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো, তাই না? বা দারুণ বললে। কত যে মিথ্যে বলো সেটা দেখতে পাচ্ছি। মাস্টার শিনলার এখনো সুস্থ আছেন। আমাদের 4টি পরিবারের সাহায্যে উনি এখনো সিংহাসনে 50 বছর বসতে পারেন। তার গদি ছাড়ার কি প্রয়োজন? যদি আমি আদেশ দিই তাহলে ওনাকে ছাড়তেই হবে। শোনো জর্জ, তুমি এই 4 পরিবারকে অসম্মান করছো। এই মিস সুজান,
তোমার পক্ষে কথা বললে কি হবে? আমরা এখনো কিছু বলিনি। তুমি শিল্লারের সম্পর্কে কথা বলেছো, কি ভাবো পূর্ব সমুদ্রের এমন কেউ রয়েছে তোমার সামনে কথা বলবে? দেখুন মিস সুজান, আপনি প্রথম থেকে এর পক্ষে কথা বলেছেন, আমরা কিছু বলিনি, কিন্তু এখন আমাদেরকে এবং মিস্টার শিল্লারকে অপমান করছে, আমরা সহ্য করতে পারছি না। আপনারা সবাই বোকা।